আপনি চোখ বন্ধ করেন, চক্ষু বন্ধ করেন, কপাল থেকে নাক বরাবর দৃষ্টি আনেন। চক্ষু বন্ধ করে কপাল থেকে নাক বরাবর দৃষ্টি এনে এরপর আপনি সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে বলবেন, খেয়াল করবেন যে আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই। আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে, বান্দা আমাকে ডাকুকে অথবা বান্দা আমাকে বোলাওকে। এরপরে আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এই 3 কথার একেবারে খেয়াল করবেন। চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে করবেন, ধ্যান খেল। চক্ষু বন্ধ করে কপাল থেকে নাক বরাবর দৃষ্টি এই জন্য আনবেন, ডাইনে বামে আপনার আর খেয়াল যাবে না, খেয়ালটা একই বিন্দুতে আসবে। সুবহানাল্লাহ। এম করে যদি গুলি না ছড়েন পাখি মরবো না। এম খেয়াল, এটা একটা সাংঘাতিক একটা জিনিস। ধ্যান খেয়াল, ধ্যান নাই খেয়াল নাই অঙ্ক মিশবো না। ধ্যান নাই খেয়াল নাই বসি পাচ্ছেন, মাছ খাইয়ে গেছে গা আদারে, মাছে আদারে খাইয়ে গেছে গা, মাছ ধরবো না। ধ্যান নাই খেয়াল নাই গাড়ি চালাইতেছেন, আরেকটার মধ্যে যে গুতা লাগিয়া নিজেও ব্যাংকে পড়বেন, খাদে ওরও ঠ্যাং ভেঙে যাবো গা। কথা ঠিক কিনা? ধ্যান নাই খেয়াল নাই বিমান চালাইবেন, গুইতা লাগবো যাইয়া। ধ্যান নাই খেয়াল নাই সব গন্ডগোল হয়ে যাবো গা। এটা ধ্যান নাই খেয়াল নাই, ধ্যান খেয়াল করে আল্লাহর ইবাদত করো, তে সে কাম হইব। কয়টা নতুন হুন দছে, নতুনই তো হুন বাইরে, এটা দিয়ে তো মানুষের চাকরি পাওয়া যায় না, এর লেগে তো নতুন। এটা যদি হইতো সরকার করতো যে এই এলাকার যারা আছে তারা যদি ধ্যান খেয়াল করে প্রমাণ পাওয়া যাবো, তাহলে তাহলে তারা আমরা নিয়ত করছি এটা করে চাকরি দিন, তাহলে ধ্যান খেয়াল ঠিকই করতা। এটা তার কোনো চাকরি পাওয়া যায় না, এটা এরা কোনো কোনো পাওয়ার কোনো কিছু না। এটা আর এই গেছে কোন রকম কোনো কোনো জায়গায় এটা এটা জীবিত করে রাখা হয়েছে আর কি। আর এই গেছে একরকম হারাই তো গেছে, কয় কিসের মুড়ি দণ্ড বয় তন্ন কেমনি কিরে, এইটাই তো হারাই গেছে। কোরআন শরীফের হাদিস শরীফে 45টা হাদিস শরীফ আছে বয়াতের উপরে। কোরআন শরীফের 4 জায়গার মধ্যে আছে বায়াতের উপরে। কোরআন শরীফ আয়াত আছে, অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তুলবেন এই বায়াত, জিহাদ করবেন এই বায়াত, শিরক বেদাত থেকে হেফাজত হবেন এই বায়াত, চুরি ডাকাতি করবেন না এই বায়াত, স্ত্রী স্বামীর বর্তমানে পরকিয়া করবেন না, সূরা মুমতাহিনা খুলে দেখেন এই বায়াত। তারপরে আল্লাহর রাস্তায় জান দিবেন মাল দিবেন এই বায়াত, সূরা তাওবা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এই বায়াত। রক্ত দিবেন আল্লাহ রাসূল যেন ওই বায়াত। কতগুলো বায়াত শুনলেন? এতগুলা বায়াত, এতগুলা টার্মস এন্ড কন্ডিশনের উপরে বায়াত গ্রহণ করা হয়েছে। এটা বেলেত্তেফাক, এটা হলো সুন্নাহ। সুবহানাল্লাহ। কোন পীর শাইখের দ্বারা বায়াত গ্রহণ করে, এটা কি এই বায়াত কি কয় যে আমার কাছে মুরিদের আজকে তাই নিয়াত করলা প্রত্যেক মাসে মাসে একটা করে কালা মুরগি দিবা, 6 মাস পর পর একটা করে লাল মোরগের ছাউ দিবা, 6 মাস গত হয়ে গেলে 7 মাসের মাথায় 2 কেজি সয়াবিন তেল দিবা, এইটা কি কর? আমি বয়াতে এটা কখন হয়েছে নাকি? জোর কর। এই বিশ্বস্তমা এখানে এত লক্ষ লোক হয়, কয়শো ছাগল আনছেন, কোন এলাকার থেকে বিশ্বস্তমা আমার একটা খাসি দিয়েছেন, গত বিশ্বস্তমা আতটান, ক্যারাটা গরু দিয়েছেন আতটান, এত ওরা বিশ্বস্তমা একটা গরু পাইলাম না, কেমন পিরগিরি করতে হবে। হ্যাঁ যাই কৃষক, ছাগল দাও ভুলে গেছেন, বেরি দাও ভুলে গেছেন, গরু দাও আপনারা বলছেন। যত গরু 800 দেন ভালো হয়েছে, যান এরা লাভ করুক। সমালোচনা কেউ করি হেনে তার মুরিদদের নিয়ে দেয় নাকি কোন, তাদের ব্যক্তিগত ব্যাপার, ওরা কেউ খারাপ ধারণা করবেন না। দেয় হে নিজে খায়, মানুষের খাওয়া ওর কিছু বেশা, বিশাল মাদ্রাসা আছে, মাদ্রাসা করছে, যার যার হিসাব তার তার কাছে। আমরা কাউ সমালোচনা করি না। কথা কথা এমনি করলাম যে ওনে খালি টাকে টাকে গরু যায়, মনে মনে করি এত গরু তো আমার দিল্লার গরু আনার ওয়াজ করি না, দেখেছি গরু দেয় না। ওয়াজ যদি ঘুরিয়ে দেয় তেলে আবার দেওয়া শুরু হয়ে যাবো গা। এই তাহলে বড় সমস্যা কি, অসুবিধা কোন জায়গায় নেই?
এই বয়াত কিনে হয় বছরে টাকার গরু দিবেন, এই বয়াত কিনে হয় এক মন চাইল দিবেন, চাইল তো কালেকশন করলাম আমি মাদ্রাসার জন্যে। এরপরে কেউ খুশি হয়তো আমার 500 টাকা দিচ্ছেন, 1000 টাকা দিচ্ছেন, 50,000 টাকা দিচ্ছেন, আমি নিজে চলি, সংসার চলে, দরবার চলে, কিছু জমি রেখি, এই আর কি গরিবানা হালাত আমার চলছে। এটা নিয়ে এত সমালোচনা, ঘটনা দেখি। আপনি কয় টাকা দিচ্ছেন সমালোচনা করলেন? আপনি কত দিচ্ছেন? যারা দেয় না হেরাই সমালোচনা করে, আর যে দিছে হে কিছু কয় না, হ্যাঁ কিছু কয় না, আরেকজনের মাথার মধ্যে ঠাটা পড়ছে, কথা খেয়াল করতে। একবার মনে মনে ভাবছিলাম যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কইরা দিই, এতই দুর্নাম যখন করে লাইয়া যায়, তা আবার বাদ দিছে, কিন্তু দরকার নাই। আমরা এখানে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি করি, কোন দরবার সে গিয়ে কম করা হারাম নাকি ইনশাআল্লাহ তাআলা? 50-100 ডেক তো রান্দায় হারা দিল ইনশাআল্লাহ তাআলা। খাসি হবে, গরু হবে, যেমন খাবে মুরিদরা বলবে কেসা খাওয়া দিছে, যেমন খাওয়া তেমন ওয়াজ, তেমন বক্তব্য, তেমন গজল, চেহারা সেরকম। এই যে পীর মুরিদরা ওইরা বাঙালি কাজ কোন ভাবে, এটা আমরা খুব ভালো জানি। কাজ করা যাবে কোন ভাবে, ওই কাজ করাইতে চাই না আপনাদেরকে। আপনাদেরকে ওই ব্যবসা বাণিজ্য যাবে নাম তো আমি চাই না। কষ্ট করেন সেইটাই বলো। টাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। কষ্ট করেন, দুঃখ করেন, নিজের খরচে খান যান, এইটাই ভালো। এটাই বলো দা ভারো খান, এইটাই বলো ম্যাগি বিদেন, এইটাই বলো। এই কাজে কষ্ট ছাড়া ওই জিনিস কখনো মিলে না। এটা মনে মনে চাই অনেক কিছু দেওয়ার জন্য আপনাদেরকে দিয়েও পারি, আমার মনে মনে কই যে এই দেওয়া তো আমার দুর্বলতার প্রকাশ। আমার ফিরে আমার এইটারে দিছে, না জানি কোন দুর্বলতা আছে, আমার হাত রাখতেছে। বাঙালি মন তো কইতে সময় লাগে না, কথা খেয়াল করছেন? দেই তো নাই, দাবার রূপে আমি রাখি, এই দেউল ঠিক। ও জানে যে আমার দাবরায়। মানিকগঞ্জের দক্ষিণে সোনা হাজারা হুজুর যে মুড়িরে তো দাবার দিয়ে দিত, বেত তো হাতে থাকতো একটা, কথা খেয়াল করছেন? কথাই কথাই, কেউ রে বাড়ি, কেউ রে লাত্তি, কেউ রে জুতা বাড়ি, দেখি জীবন বেড়ে এগুলোই করছে খালি। এটা তাতে মুরিদদের আরো ভিতরে তারা কি হয়েছে, সুবহানাল্লাহ। আমি দুর্বল না যে আপনারা আমি চামচাগিরি করে আমি চলবিটা বোকা নাকি, আমি এটা নকল করে পাস করছি নাকি, আর খেলা বছর গদিগিরি করি নাকি আমি এটা? তাহলে ঘটনা কি? কি দুর্বলতা আপনার কাছে আমার? এটা আপনার টাকা কুয়ার কাছে না পানি আপনি নিবেন, আমি গ্লাস বেড়ে দিয়ে আরম না গঙ্গা ব্যক্তি। ইসহাক রহমতুল্লাহ পীর শায়েখ কারি ইব্রাহিম রহমতুল্লাহ কোসর উজানিতে, তখন উনি ওই বাক্স চাবি দিয়া ওনার পীরে ভিতরে নেই চাবি থুয়া তালা মারছে। তালা খুলবো কেমনি করে? খিদা লাগছে, জিজ্ঞেস করতে ইসাক্কা কয় যে হুজুর, কয় মোর টাঙ্কের চাবি কি করছো? কদর মোর দ্বারা তো নয়, আপনি না জানেন। চাবি তো পাই না। করতে করতে খিদা লেগে গেছে, বিস্কুট টিস্কুট খাই ভালো না, রাগ উঠে গেছে গা। কহে চাবি কই? হুজুর আমার তো চাবি আমার কাছে না। আমাদের কাছে না চাবি দিন, আপনি কি করলেন? কয় মোর কাছে চাবি দিস কা, মই চাবি আর এলাম কা। এগত এক লাথি মারছে, এক লাথি মাইরা উনি এক সিঁড়ির নিচে পড়ছে। হেনে যে আর এক লাথি মারছে, দ্বিতীয় সিঁড়ির নিচে পড়ছে। রাগ থাইমে গেছে গা 2 লাথিতে। কিছুক্ষণ পরে লোক আইনা টাঙ্কের তালা ভাঙছে, ভাঙে দেখে যে টাঙ্কের ভিতরে চাবি। তখন কাহা ইসাকে যে মুই লাথি দিলাম, মরি তো দূর, চাবি তো মই থুইছি। পর ডাক যে ইসাক, তোমার যে লাথি দিছি হ্যাঁ কি মনে কষ্ট পাইছো? কই মই তো চাবি ভিতরে থুয়া তালা আটকাইছি। কা হুজুর আমি দুঃখ কষ্ট পাই নাই, আপনি যখন একটা লাথি দিছেন, একটা সিঁড়ির নিচে যখন পড়ছি, তখন আমার আধ্যাত্মিক জগতের একটা দরজা আমার খুলে গেছে। আর একটা লাথি যখন দিচ্ছেন, আর একটা দরজা খুলছে। আর একটা লাথি যদি দিতেন, আর একটা দরজাও খুলতো, আর একটা দরজা খুলতো।
তালা হইল কয়টা? 8 কুঠুরি 9 দরজা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। ঘরের উপর তালায় কোট কাচারি, মাঝির তালায় রয় ব্যাপারী। উপর তালায় কোট কাচারি, ঘরের উপর তালায় কোট কাচারি, মাঝির তালায় রয় ব্যাপারী। নিচের তালায় কর্মচারী, ধ্যান করে প্রেমের মেলা, ঘরখানা হয় 3 তালা। 8 কুঠুরি 9 দরজা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। ঘরে 9 দরজায় 9 জন দাঁড়ি, বেড়াই সদা ঘুরি। 6 ডাকাতে জাগিল ঘরে, কখন করে চুরি রে, কখন করে চুরি। ঘরের মনি কোঠায় দিয়া চাবি, মনির সুখী নিদেরা যাবি। মনি কোঠায় দিয়া চাবি, ঘরের মনি কোঠায় দিয়া চাবি, মনির সুখী নিদেরা যাবি। যাবে 6 ডাকাতের ভয় ভাবনা, সুখের বিমন কালা, ঘরখানা হয় 3 তালা। 8 কুঠুরি 9 দরজা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। নফসের খুফি আকপা রুহ কলব 6 আপ আতস খাক বাত 4 6 4 10 মুজাদ্দিদিয়া, এবং এটা হলো কাদিয়া, আর আরেকটা হলো সাবিরিয়া তরিকা। সিস্টার সাবিরের তরিকা 1 লুতিফা লা ইলাহা ইল্লাল্লাহ, ডাইনে রুহু বামে কলব। কাদিয়া তরিকা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ 6 লুতিফা, নফসের খুফি আকপা রুহ কলব। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ মুজাদ্দিদের তরিকায় নফসের খুফি আকপা রুহ কলব আপ আতস খাক বাত 10টা লতিফা। প্রত্যেকটা লতিফার মধ্যে আপনার ধ্যান খেয়াল ঘোরাইয়া ওটাতে আপনার কাজ করে আসবে। পুরো দেহটাকে মোট 3টা অংশে বিভক্ত করা হয়। একটা হলো আপনার কলবের অংশ, আর একটা হলো আপনার মাথার এই অংশ কলবের অংশ, আর নাভির থেকে হলো নিচের অংশ। এটা হলো দুনিয়ার অংশ। যেমন হাফসুদ্দিনের সবকে নাভির থেকে নিচের অংশটা মাটিতে পড়ে থাকে, উপরের অংশটা সম্পূর্ণ জমিনে এটা হলো চলে যায়। আর হলো 5টা ইন্দ্রিয়তে 5টা প্রহরায় থাকে। আপনি জিকির করলে প্রহরায় নিযুক্ত হয়ে যায়। প্রহরায় মানে ফেরেশতা নিযুক্ত হয়, তারা বাধা প্রদান আপনাকে হলো করে। এই জন্য ভাগ দিয়া এটাকে সাধনার একটা হিসাব পত্রের কথা। ইসাক রহমতুল্লাহ বলেন, জনে 1 লাথি দিছেন 1 তালা, 2 লাথি দিছেন 2 তালা, আরেকটা লাথি দিলে আরেকটা তালা খুইলা যাইতো। সুবহানাল্লাহ, এই হিসাব পত্র। এই জন্য বলে যে মুর্শিদ যদি মারতো লাথি, তোর আন্ধার ঘরে জ্বলতো বাতি। ধাক্কা খাও, রাগ করে রাগ সহ্য করো, বকা সহ্য করো। এই জন্য আধ্যাত্মিক জগতে তোমারে মারি না সারি, তুমি তো মাটির বর্তন, তোমারে তো মাটির ঢিলা, তোমাকে দিয়া তো বর্তন বানাইতে হবে। তুমি তোমার ইচ্ছা মতো চললে তো হবে না, তুমি তোমার শাইখের ইচ্ছা মতোই তোমার চলতে হবে। তুমি যদি ইচ্ছা করো যে আমি গোলাই কাঠ ভালোই আছি, আমারে করার দে ফারোকে, তোমারে না ফাললে তো তোমারে সুখেজ বানান যাইব না, তোমারে ভারো নিয়ে লাগবো। তুমি কথা বলো কেন? তুমি পীরের শাইখের সিদ্ধান্তের মুখে কইল সিদ্ধান্ত, তার আগে তোমার কেমন মন সৃষ্টি করছো, যেই মন দিয়ে তোমার শাইখের মনকে বিচারিয়ে তুমি করতে পারো না। তোমার সেই মন হৃদয় দেয়, তার হৃদয় কি চাইতেছে তা বিচার করে তুমি যদি কাজ করতে পারো, তবেই বোঝা যাবে তুমি ফানাফি শাইখ হইছো। ফানাফি শাইখ মানে কি? তোমার শাইখ জর্দা খেলে তুমি জর্দা খাইবে, তোমার শাইখ প্রেশার ওষুধ খেলে তুমি প্রেশার ওষুধ খাইবে। ফানাফি শাইখ মানে কি? তোমার পীরের ভালো লাগার সাথে তোমার ভালো লাগা মিশানো, তার খারাপ লাগার সাথে তোমার খারাপ লাগা মিশানো,
তার চাওয়ার সাথে তোমার চাওয়া মিশানো, এটাই হলো হানাফি শাফিঈরা। কাজে তুমি মাটির একটা খণ্ড হয়ে তার সামনে থাকবা, এই মাটির খণ্ড সে ইচ্ছা করে যে কোনো প্রকার বর্তন সে বানাইতে পারে। তোমারে কাঠ তোমাকে সিরাই করতে পারে, করার দেয়া সিরাই করবো, তোমার রান্দা দেবো, আতর দেব বাইরেইব, বাইরে পরে তোমাকে ঠিকঠাক করে তার কাটা লাগায়া সুকেশ বানাইবে তোমারে, এবার তোমার দাম মূল্য হয়ে যাবে। আর যদি তোমার আমাকে ভাড়া যাইব না, আমাকে সিরান যাইব না, রান্দা দেওয়া যাইব না, তার কাটা গাড়া যাব না, জীবনেও তোমার সুকেশ বানান যাইব না। কথা কি বুঝতে পারছি? এই জন্য মুর্শিদ যদি মারতো লাথি, তোর আন্দার ঘরে জ্বলতো বাতি, বাতি জ্বালাবে ছেলে লাথি খাও। কথা খেয়াল করছে? এই জন্য তো কবি বলেন, আমায় ধোয়াইয়া লৌহে দয়াল, ওরে তোমার চরণ ধুয়াই জলে, আমায় ধুয়াইয়া লৌহে মুর্শিদ, ওরে তোমার চরণ ধুয়াই জলে। আছে কত জমাট বাঁধা মলিনতা, কত জমাট বাঁধা মলিনতা যা আছে সব ধুয়ে মুছে সব পরিষ্কার তুমি করে দাও। সে যেমনি বলবো ওইভাবে হুকুম দেশ জিকির করা করো। 5 ওয়াক্ত নামাজ কামাই দিবে না, দিবে না, করো সে পড়ার হুকুম দিছে পড়ো। অন্য দোয়া বলে পড়া শুরু করো। হারাম রুজি সরিয়ে দাও, হালাল রুজি শুরু করে দাও, এবং নিজেকে সেই শক্তি বানিয়া শয়তানের সাথে লড়াই যুদ্ধ করতে হবে। তবে আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে তোমার আমার গার্ডিয়ান হয়ে যাবে। আল্লাহ পাক সমস্ত কাজের জামিনদার। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহ তখন এই পুক্ত ইমানদার ওয়ালাদের জন্য আল্লাহ পাক গার্ডিয়ান হয়ে যাবে, ওলি হয়ে যাবে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা। আর আল্লাহ পাক বলে যে মুমিন ব্যক্তি যারা আছে, যাদের ঈমান পুক্ত আছে, আমি তাদের জন্য অভিভাবক হয়ে গেলাম, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। আর তাদের সমস্ত কাজের জামিনদার আমি হয়ে গেলাম। আমি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করব, মুমিন বান্দাদেরকে আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এবার শয়তানের সাথে পাল্লা ধরে আল্লাহর প্রতি ধ্যান খেয়াল নিমগ্ন করতে হবে। নিজের চিন্তা করা যাবে না। আল্লাহু আকবার। কিসের চিন্তা? খাবার চিন্তা, পড়ার চিন্তা, চাকরির চিন্তা, অমুক চিন্তা, তমুক চিন্তা। পাইলাম না, হাত নামান। পাইলাম না, খাইলাম না, হইল না, ইসিরে শেষ। এই চিন্তা আর করা যাবে না। এই চিন্তা কে করবেন? যিনি বানাইছেন তিনি করবেন। কথা ঠিক করে কর। এই চিন্তা করে আপনি কি করবেন? আপনি তার ইবাদত করবেন, আর তিনি বান্দার চিন্তা করবেন। যেরকম সুবহানাল্লাহ। নিজের চিন্তা টেনশন করে সমস্যার সমাধান জীবনেও কখনো করতে পারবেন না। এই সমস্যার সমাধান কে করবেন? সমস্যা দেন কে? সমস্যা নেন কে? তাহলে আপনি কেরা? আপনি কোনো চিন্তা করবেন না। যিনি সমস্যা দিয়েছেন তিনিই নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। এই ওয়াজের 3 পয়সার দাম নাই। ওয়াজের শেষে লাস্ট রেজাল্ট তাবিজ বেচার দরকার আছে না নাই? তাবিজ বেচুম আমি এখন। কেরা কেরা তাবিজ দিবেন? আল্লাহু আকবার। হ্যাঁ, হাত নামান। লোহার তাবিজ না রুবের তাবিজ? ওই ওইদিকে তাবিজ সেছে। ঠিক আছে, আস্তে 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 দিবেন একটা তাবিজ। আপনি একটা তাবিজ দিবেন? আলহামদুলিল্লাহ। আস্তে 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 আস্তে। মাঝে মাঝে আমি ওই যে হাটে যাইতো না, তাবিজ কেউ চাই না, যে আছে হুদায় কয় আপনার একটা আছে। আস্তে আস্তে যেখানে কেউ তাবিজ জানে। কথা কেউ করছেন? মানিকগঞ্জ দরবার শিব আশেক পাগল যারা আছে প্রত্যেকটা মানুষই তাবিজ দিবে। আল্লাহু আকবার। হাত নামান।